পিনাকি ভট্টাচার্য জনপ্রিয় ইউটিউবার, তিনি রাষ্ট্রপতি হিসাবে তিনি বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেছেন। বিভিন্ন গণমাধ্যম তারা এই নিউজ প্রচার করেছে। এখন প্রশ্ন হচ্ছে, পিনাকি ভট্টাচার্য বেগম জিয়াকে রাষ্ট্রপতি করার যে প্রস্তাব দিয়েছিলেন সেটা বেগম জিয়া কোনো দিন গ্রহণ করবেন, আপনি 100% শিওর থাকেন। কারণ বেগম জিয়া অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি কখনোই হবেন না। এবং কমেন্টে অনেকে লিখেছেন যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি করা হোক। বিএনপি যদি ক্ষমতায় আসেও, যদি ইউনূস রাজি থাকে, ওনাকে প্রেসিডেন্ট বা কোনো একটা পদ তৈরি করে তারপর রাখা উচিত, যেটা একটা মেন্টর হিসাবে কাজ করবে, মানে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় থাকবে। লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য 30 জুন রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বেগম জিয়ার একটি ছবি শেয়ার করে লেখেন, নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ নিয়ে নতুন করে আলোচনার ঝড় বইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, অনুরোধ করব তাদের সকলকে দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি বলতে পারেন আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সারা দেশ জুড়ে আলোচনা সমালোচনা হচ্ছে ব্যাপক পরিমাণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রপতি বানানোকে কেন্দ্র করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পিনাকি ভট্টাচার্য জনপ্রিয় ইউটিউবার, বিশ্লেষক, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কলামিস্ট, তিনি অ্যাক্টিভিস্ট। তো তিনি পিনাকি দাদা একটি প্রস্তাব দিয়েছে সাম্প্রতিক সময়ে। তিনি দাবি তুলেছে যে চুপ্পুকে সরিয়ে চুপ্পুর জায়গায় রাষ্ট্রপতি পদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাকে যেন বসানো হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর যে দাবি পিনাকি ভট্টাচার্যের, সেই বিষয়টি নিয়ে অনেকেই সম্মতি প্রকাশ করেছে, আবার অনেকে অনেক ধরনের কথা বলছে। তো যদি পিনাকি ভট্টাচার্য যে প্রস্তাব তুলেছে যে খালেদা জিয়ার রাষ্ট্রপতি বানানো উচিত, তো খালেদা জিয়া ছাড়া আর কে যোগ্য ব্যক্তি রয়েছে? যদি ধরেন সাপোজ খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি রাষ্ট্রপতি হলেন না, কিংবা তিনি চাইলেন না রাষ্ট্রপতি হওয়ার, আগ্রহ প্রকাশ করলেন না, যদি বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি না বানানো হয়, তাহলে আর বাংলাদেশের যোগ্য কোনো ব্যক্তি কি আছে রাষ্ট্রপতি হওয়ার মতন? আপনাদের কি কারোর নাম মাথায় আসতেছে? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকেই নাম সাজেস্ট করতেছে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান ভাইকে। যে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন আমরা কথা না বাড়িয়ে পরবর্তী রাষ্ট্রপতি কে বা কোন ব্যক্তি হতে পারে, সম্ভাবনা কার বেশি, আমরা সেটা দেখে আসি কয়েকটা বিশ্লেষণ থেকে, তারপরে কথা বলি। দর্শক, 5ই আগস্ট হাসিনা পলায়নের 1 বছর পূর্তি হবে এবং এই 1 বছর পূর্তি উপলক্ষে পিনাকি ভট্টাচার্য জনপ্রিয় ইউটিউবার তিনি একটা ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই সরকারের 1 বছর পূর্তি উপলক্ষেই স্বৈরাচারের সর্বশেষ দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে হবে। এবং তিনি এই চুপ্পু যে কতটুকু তৈলবাজ এবং কতটুকু হাসিনা প্রেমী ছিলেন সেটা পিনাকি ভট্টাচার্য উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে যেভাবেই হোক এই সরকারের 1 বছর পূর্তি উপলক্ষেই এই চুপ্পুকে অপসারণ করতে হবে এবং রাষ্ট্রপতি হিসাবে তিনি বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেছেন। এবং এই ভিডিও ছাড়ার পরই প্রচুর ভিউ হয় এবং আমার দেশ সহ বিভিন্ন গণমাধ্যম এটা পিনাকি ভট্টাচার্যের রিকোয়েস্টেই হোক বা স্বতঃপ্রণোদিত হই হোক, তারা এই নিউজ প্রচার করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই কি চুপ্পুকে অপসারণ করা সম্ভব? দেখুন, এই চুপ্পু ছিল স্বৈরাচারের দোসর। সে যখন দুদকে ছিল তখন সে প্রচুর অবৈধ পথে ইনকাম করেছে। এমনও শোনা যায় যে মাত্র 5,000 টাকা নিয়েও সে ঘুষের দরদাম করত। সেখান থেকে তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হলো। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হলো যেই কোম্পানি বা শেয়ার হোল্ডারের নামে, তারা তাকে চিনেই না, তিনি তাদেরকে চিনেন না, বাট করা হয়েছে এই কারণেই এস আলমের লুটপাট গুলোকে কন্ট্রোল। সেই চুপ্পুকে শেখ হাসিনা হঠাৎ করে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন। বিএনপি জামাত তো দূরের কথা, খোদ আওয়ামী লীগের লোকদেরই চক্ষু চরক গাছ যে কি অবস্থা, এ কিভাবে রাষ্ট্রপতি হয়, যে কিনা রাষ্ট্রপতি হওয়ার পর বলে যে আমি হাসিনাকে 5 ওয়ে সালাম করতে পারিনি। আপনারা তো দেখেছেন এইসব ভিডিওতে। তো সেই শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া, এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার মতো লোক রাষ্ট্রপতি হতেই পারে না, সে রাষ্ট্রপতি পদে কোনোভাবেই না, এবং সে তো রাজনীতিবিদও না। সে যেভাবে শেখ হাসিনাকে তৈলাক্তযুক্ত কলাম লিখত, এগুলো একমাত্র প্রচন্ড পাচাটা মেরুদণ্ডহীন লোকের পক্ষেই সম্ভব। যাই হোক, কপাল ভালো, রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন। এখন সমস্যা হচ্ছে যে তিনি এমন এক সময় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে আসেন যখন প্রধানমন্ত্রী পলাতক, তার সকল মন্ত্রী পলাতক, সকল এমপি পলাতক, স্পিকার পলাতক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা পলাতক, জজ কোর্টের বিচারকরা পলাতক, বাইতুল মোকাররমের খতিব পলাতক, কিন্তু রাষ্ট্রপতি রয়ে গিয়েছেন। এখন তো তার অপসারণ করা খুবই সমস্যা, সাংবিধানিক সমস্যা হয়ে যাবে।
আমি সে বিষয়ে আসবো, কিন্তু আমার সবচেয়ে কি মনে হয় জানেন, আমার সবচেয়ে ভালো হতো যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যদি এই চুপ্পুও পালিয়ে যেতেন, তাহলে হয়তো এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে যেভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, ঠিক সেভাবেই একজন প্রেসিডেন্টকেও সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে নিয়োগ দেওয়া যেত, যেহেতু রাষ্ট্রপতিও নাই, প্রধানমন্ত্রীও নাই। কিন্তু যেই কারণেই হোক জনতা হয়তো বঙ্গভবনে যায়নি, অথবা সেনাপ্রধান যেভাবেই হোক রাষ্ট্রপতি চুপ্পুকে সেভ করেছেন। আমার মনে হয় যে ভুলটা এখানেই হয়েছে, যে তখন যদি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কারণে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে একজন চিফ অ্যাডভাইজার নিয়োগ দেওয়া গিয়েছে, ঠিক তেমনি রাষ্ট্রপতিও চলে গেলে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আরেকজন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যেত, এবং তখনই সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা উচিত ছিল। যাই হোক, এগুলো অনেক দেরি হয়ে গিয়েছে। এখন সমস্যা হচ্ছে যে এই রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ নিয়ে একটা বিশাল সমস্যা অলরেডি সৃষ্টি হয়ে গিয়েছে। আপনারা জানেন গত বছরের অক্টোবর মাসে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ চেয়ে রাস্তায় নামেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য ছাত্ররা, এবং এর সঙ্গে ছাত্র শিবিরও নাকি যুক্ত হয়েছেন, এবং তারা সবাই মিলে বঙ্গভবন ঘিরে আন্দোলন শুরু করেন। তখন সেনাবাহিনী গিয়ে সেখানে বঙ্গভবনের নিরাপত্তা দেয়। সেই সময় ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন যে হয় এবার নয়তো নেবার। হাসনাত, সার্জিস সহ এনসিপির সবাই চেয়েছেন রাষ্ট্রপতি চুপ্পুকে যেভাবেই হোক পদত্যাগ করতেই হবে, এবং আলটিমেটাম দিয়ে দিয়েছেন। কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুকে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য করা যায়নি, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি রাষ্ট্রপতি চুপ্পুর পতন চায়নি। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী সংগঠন সেনাবাহিনী, তারা চায়নি রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ। বাংলাদেশের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স যেই দেশের মার্কিন যুক্তরাষ্ট্র, তারা চায়নি রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ। তাহলে চুপ্পুর পদত্যাগ হবে কিভাবে বলেন? সেই সময় প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা বলেছে যে তারা চুপ্পুর অপসারণ চায় না, কারণ চুপ্পুর অপসারণ হলে একটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। সাধারণত রাষ্ট্রপতি পদত্যাগ করলে দায়িত্ব নেয় স্পিকার। এখন তো স্পিকারও পলাতক, এখন স্পিকার পদত্যাগ করলে দায়িত্ব নেয় ডেপুটি স্পিকার। এখন তো ডেপুটি স্পিকারও কারাগারে, সুতরাং দায়িত্ব নিবে কে? এই কারণে বিএনপি মনে করে যে নির্বাচনটা হয়ে যাক, তারপর নির্বাচিত সংসদই রাষ্ট্রপতিকে অপসারণ করবে। এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ হলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। অনেকেই মনে করেন যে রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রপতি হলেও তিনি কিন্তু এক ধরনের গৃহবন্দী, তিনি কোথাও যান না, তিনি বঙ্গভবন থেকে বেরোন না, তিনি ওই ধর্মীয় আচার অনুষ্ঠান সবকিছু তিনি বঙ্গভবনেই করেন, এবং মাঝে মধ্যে জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে যান, শহীদ মিনার যান ইত্যাদি। এর ভিতরেই তার কর্মসূচি সীমাবদ্ধ। মূলত তিনি রাষ্ট্রপতি হলেও তিনি এক ধরনের গৃহবন্দী অবস্থায় দিন যাপন করছেন। সুতরাং তার মতো রাষ্ট্রপতি থাকুক, চলে গিয়ে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে লাভ কি? এটা বিএনপির অভিমত। এবং সেনাবাহিনীও কিন্তু গত বছরের অক্টোবর মাসে এই রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণের বিরোধিতা করেছিল। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, গত বছরের অক্টোবর মাসে যখন ছাত্র জনতা প্রবল আন্দোলন শুরু করে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণের দাবিতে, তখন কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আমেরিকা এবং কানাডা সফরে ছিলেন। তো এই সফরের ভিতরেও জেনারেল ওয়াকারুজ্জামানের পরামর্শে সেনাবাহিনীর একটা প্রতিনিধি দল তারা দেখা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে, এবং দেখা করে তারা জানিয়ে দিয়েছেন ডক্টর ইউনূসকে যে এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারণে সেনাবাহিনীর সায় নেই। স্পষ্ট বলেছেন যে রাষ্ট্রপতির অপসারণে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, এই কারণে রাষ্ট্রপতির অপসারণ তারা চায় না, এটা তারা ডক্টর ইউনূসকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে যেহেতু এখন কোনো রাষ্ট্রদূত নাই, সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন, এবং দেখা করে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারিত হোক। মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই রাষ্ট্রপতির ব্যাপারে সিদ্ধান্ত নিবে একমাত্র নির্বাচিত সরকার। তাহলে আপনি দেখেন, প্রধান রাজনৈতিক দল বিএনপি, প্রধান সংগঠন সেনাবাহিনী এবং প্রধান ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্র, এই তিনটা গ্রুপ চায় না রাষ্ট্রপতি চুপ্পুর পতন। সেই কারণে রাষ্ট্রপতি চুপ্পুকে গত বছরের অক্টোবর মাসে অপসারণ করা সম্ভব হয়নি, এবং তিনি এখনো বহাল তবিয়তে রয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পিনাকি ভট্টাচার্য তিনি ইউটিউবে যে ঘোষণাটা দিলেন যে সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি চুপ্পুর পতন ঘটাতে হবে, কারণ সে স্বৈরাচারের দোষর, কোনো সন্দেহ নেই সে স্বৈরাচারের দোষর। রাষ্ট্রপতি চুপ্পু অবশ্যই একজন গৃহীত পাত্র, তিনি স্বৈরাচারের নাটবল্টু, এবং এই স্বৈরাচারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে তারও অবদান কম নয়। সুতরাং রাষ্ট্রপতি চুপ্পু কিন্তু আমাদের সবারই ঘৃণার ব্যক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য কি গতবারের মতো এবারও তিনি বাংলাদেশের ভিতরে থাকা কোনো ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপের সমর্থন পেয়ে কথা বলতেছেন, নাকি মনে হলো একটা ভিডিও বানিয়ে দিলাম, এটা তিনি করতেছেন? যদিও আমরা দেখেছি যে পিনাকি ভট্টাচার্য এই রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ এবং সেই স্থলে বেগম জিয়াকে রাষ্ট্রপতি বানানোর ভিডিও প্রকাশ করার পর থেকে এটা মোটামুটি বিভিন্ন জাতীয় দৈনিক তারা পিনাকি ভট্টাচার্যের উদ্ধৃতি দিয়ে তার সংবাদ প্রচার করতেছে। কিন্তু আমরা দেখেছি যে ছাত্র শিবির বা জামাতে ইসলাম বা এনসিপি বা এনসিপির বিভিন্ন তাদের ব্যক্তিগত পেজ, কোনো পেজই আমি এই রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণের দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো পোস্ট দেখিনি। এবং পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন যাকে সবচেয়ে বেশি ব্যবহার করেছে,
যে আমজনতা তারেক রহমান, সেই তারেক রহমানও কিন্তু তাদের বিরুদ্ধে চলে গিয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে পিনাকি ভট্টাচার্যের যে সিপিবি অফিস ভাঙা, এটা ডাকেও কিন্তু অনেকে সাড়া দেননি। এখন প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় আসলে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ সম্ভব কিনা। আমি নিজেও চাই রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ। রাষ্ট্রপতি চুপ্পু আমার ঘৃণার লোক, তাকে আমি পছন্দ করি না, কারণ এই লোকটা বাংলাদেশের রাষ্ট্রপতি আমাদের জন্য দুর্ভাগ্য। কিন্তু আপনাকে সিচুয়েশন বুঝতে হবে। এখনো রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণে গতবার যেমন বিএনপি সমর্থন দেয়নি, এবারও সমর্থন দিবে না। রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণে গতবার যেমন সেনাবাহিনী সমর্থন দেয়নি, এবারও সমর্থন দিবে না। রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণে গতবার যেমন আমেরিকা সমর্থন দেয়নি, এবারও দেবে না। আর ভারত তো নাই, যদিও ভারতের সমর্থন কিছু আসা যায় না। এখন গতবার যেই এনসিপি সহ ছাত্রজনতা রাস্তায় ছিল, তারাও কিন্তু এইবার রাস্তায় থাকবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিদেশ থেকে বসে একজন পিনাকি অপসারণের ডাক দিলে কি রাষ্ট্রপতি চুপ্পু অপসারিত হবে? আমার তা মনে হয় না। আমি এখন জানি না ছাত্র শিবিরের অবস্থান কি, কিন্তু আমার মনে হয় না যে ছাত্র শিবির এই মুহূর্তে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ নিয়ে রাস্তায় নামবে। এবং পিনাকি ভট্টাচার্য বেগম জিয়াকে রাষ্ট্রপতি করার যে প্রস্তাব দিয়েছিলেন, সেটা বেগম জিয়া কোনো দিন গ্রহণ করবেন না। আপনি 100% শিওর থাকেন, কারণ বেগম জিয়া অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি কখনোই হবেন না। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটা বিশেষ কারণে। বাংলাদেশে আমাদের নিয়ম ছিল মাত্র 3 মাস ক্ষমতা থাকবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে, বাকি সবসময় থাকবে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। কিন্তু যে কারণেই হোক, একটা বিশেষ কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তাকে সময় বেশি দেওয়া হয়েছে যে আপনি সংস্কারগুলো করেন এবং সংস্কারগুলো করতে দ্রুত নির্বাচন দেন, সুষ্ঠু নির্বাচন দেন। এটাই তো ওদের কাজ। তো এই কারণেই বেগম জিয়া কখনোই রাজি হবেন না এই সরকারের রাষ্ট্রপতি হতে, কারণ বেগম জিয়া মনে করেন যে এই সরকারের কাজ হচ্ছে যেভাবেই আছে সেভাবেই থেকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করা, যাতে নির্বাচনটা সুষ্ঠু হয় এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হয়। এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ করে বেগম জি রাষ্ট্রপতি হবেন, এটা কখনোই ভাবা যায় না এবং কখনোই হবেন না। এটা একদম আমার কাছে অবাস্তব কল্পনা মনে হয়। আমি 100% শিওর এটা সম্ভব না। এবং কমেন্টে অনেকে লিখেছেন যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি করা হোক। দেখুন, মাহমুদুর রহমান তিনি বেগম জিয়ার সময় জ্বালানি উপদেষ্টা ছিলেন এবং দল হিসাবে বিএনপি তাকে এই সমাজে পরিচয় করে দিয়েছে এবং এই বিএনপির জন্যই কিন্তু আজকে এই মাহমুদুর রহমানকে সবাই চিনে। কিন্তু সেই মাহমুদুর রহমান তিনি হাসিনা পলায়ন পরবর্তী সময়ে নির্বাচন থেকে দেশে ফিরে এসে আমার দেশকে পুনঃ প্রতিষ্ঠা করে আমরা সবাই মনে করেছিলাম যে যাক আমার দেশ ফিরে এসেছে, এবার সত্যের পক্ষে থাকবে। তিনি যেভাবে বিএনপির অত্যন্ত বিরুদ্ধে গিয়েছেন এবং বিএনপির কেউ কোথাও কোনো অপরাধ করলে সেটা তিনি ফলো করে প্রচার করেন, আর জামাতের কেউ অন্যায় করলে তিনি চেপে যান। তার মানে এই আমার দেশ পত্রিকা এখন জামাত ইসলামের মুখপাত্র হিসেবে কাজ করতেছে এবং এই আমার দেশের কাজই হচ্ছে বিএনপিকে যতটুকু সম্ভব মানুষের কাছে বিতর্কিত করা। তো এখন এই মাহমুদুর রহমান তিনি কি তার সেই আগের ইমেজ ধরে রেখেছেন? ধরে রাখেন নাই তো, তিনি তো নিজেই বিতর্কিত হয়ে গিয়েছেন। সুতরাং এই মাহমুদুর রহমানও রাষ্ট্রপতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন কে আছেন সর্বজন শ্রদ্ধেয় যে রাষ্ট্রপতি হতে পারেন? আমি মনে করি দর্শক, এই প্রশ্নটা একদম অত্যন্ত অবান্তর। কারণ যদিও আমি চুপ্পুকে ঘৃণা করি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে চুপ্পুর অপসারণ কোনো মতেই সম্ভব না এবং বড় বড় যে স্টেক হোল্ডাররা আছে তারা এটা কখনোই মেনে নিবে না। সুতরাং রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ সম্ভব না। রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ শুধু একটা ভাবেই সম্ভব, সেটা হচ্ছে নির্বাচিত সরকারের এমপিরা যখন পার্লামেন্টে বসবেন তখন সেই পার্লামেন্টে সর্বপ্রথম কাজই হবে রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা। এই ইমপিচমেন্টের মাধ্যমে তারা রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে তদস্থলে নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। এভাবেই একমাত্র রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ সম্ভব হতে পারে এবং এজন্য নির্বাচন দেওয়া দরকার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কাজেই চুপ্পু এখন রাষ্ট্রপতি আছে, সে স্বৈরাচারের দোসর, এইসব চিন্তা না করে এই সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে সরকারের উচিত আরো দ্রুত কাজ করা, যাতে খুব দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া যায় এবং সেই নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক, বিএনপি হোক জামাত হোক, তাদের প্রথম কাজ হবে ইমপিচমেন্টের মাধ্যমে এই স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের নাটবল্টু রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ। এবং আমি মনে করি এটাই হওয়া উচিত একমাত্র সমাধান, রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ ঠিক এভাবেই হওয়া উচিত। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ নিয়ে নতুন করে আলোচনার ঝড় বইছে। বিশেষ করে নির্বাসিত চিকিৎসক, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তার একটি ভিডিওতে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন। আর তার এই ভিডিওটি ইউটিউবে প্রকাশের পরপরই এ নিয়ে মূলত ঝড় বইছে চারিদিকে, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে। কেন ঝড় বইছে? কারণ আমরা সবাই জানি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি কথাবার্তা চলছে এবং লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক ঘিরে সেই রহস্যের কুল কিনারা হয়েছে এবং দেশের রাজনৈতিক অঙ্গন এখন পুরোপুরি ব্যস্ত নির্বাচনকে ঘিরে।
এই মুহূর্তে তুমুল আলোচনা চলছে মূলত কোন আসনে কাকে প্রার্থী দেওয়া হবে, কে কোথায় নির্বাচন করবেন, কোন দল কাকে নমিনেশন দিবেন, এসব বিষয় নিয়ে। কিন্তু সেই উত্তপ্ত রাজনীতির মাঠকে আরো বেশি উত্তপ্ত করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। বিশেষ করে তার গতকালকে রিলিজ হওয়া ভিডিওতে তিনি এমন সব তথ্য নিয়ে এসেছেন যা শুনে এবং যা দেখে অনেকে চমকে উঠেছেন। পিনাকি ভট্টাচার্যের নতুন ভিডিওতে তিনি মূলত ইন্ডিকেট করেছেন রাষ্ট্রপতিকে নিয়ে। চুপ্পু আউট, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। এই কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি এটাকে কেন্দ্র করেই মূলত এই তুমুল আলোচনা। দর্শক, আমরা জানি গত বছরের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নানান ইস্যু নিয়ে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয়েছে, সংস্কার নিয়ে নানান ধরনের কথাবার্তা হয়েছে। সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করেছে, অনেক ক্ষেত্রে অনেক পরিবর্তন করেছে, লোকজন বদল করেছে। বিভিন্ন পট পরিবর্তনের মধ্য দিয়ে প্রায় 1 বছর শেষ হয়ে গেছে। এই 1 বছরের মধ্যেই বেশ কয়েকবার আলোচনা এসেছে রাষ্ট্রপতি পরিবর্তন। রাজনৈতিক মহল, বিশেষ করে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তারা সবাই একমত হয়েছেন যে শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত এবং দলীয় পরিচয়ে পরিচিত শাহাবুদ্দিন চুপ্পু, যিনি রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি, তাকে যে কোনোভাবে সরাতে হবে এবং সেই সঙ্গে সরাতে হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। এ নিয়ে বেশ আন্দোলন হয়েছে। আমরা জানি বঙ্গভবন ঘেরাও হয়েছে বেশ কয়েকবার, বিশেষ করে ছাত্র জনতার ঐক্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে। সেই তুমুল আন্দোলনে অনেকে ধারণা করেছিলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেবে ডক্টর ইউনূস, কিন্তু সেটা হয়নি। কেন হয়নি? সে সময় বলা হয়েছিল যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সে কারণে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এটি বিএনপির জন্য মূলত সরানো হয়নি। তো যাই হোক, প্রায় 1 বছর চলে গেছে। ডক্টর ইউনূস সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক আছে, নানান ধরনের কথাবার্তা আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গণমাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই সরকারকে নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা একেবারে তুঙ্গে, এবং বলা যায় নির্বিঘ্নে কোনো ধরনের কোনো বাধাবিঘ্ন ছাড়াই যে যার মতো করে কন্টেন্ট আপলোড করছেন এবং সমালোচনা করার সুযোগ পাচ্ছেন। যে বিষয়ে বলছিলাম যে পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওতে শাহাবুদ্দিন চুপ্পু বর্তমান রাষ্ট্রপতি, তাকে সরানোর বিষয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন এবং নানান বিষয় বলেছেন। তিনি আওয়ামী লীগের মদতপুষ্ট, শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এক কথায় যেটা বাংলাদেশের মানুষ জানে যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি আওয়ামী ঘরানার লোক ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে যেহেতু তিনি পেশাগতভাবে আইন পেশার সাথে যুক্ত ছিলেন, সেহেতু তিনি বিভিন্ন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আইন পরিচালনা করেছেন এবং তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি এসালম গ্রুপের আইন উপদেষ্টা ছিলেন বলেই এখানে বলা হচ্ছে। তো সেই হিসাবে বলা যায় তিনি পুরোপুরিভাবে আওয়ামী ঘরানার একজন মানুষ। এবং আমরা জানি শুধুমাত্র বর্তমান যিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার ক্ষেত্রে নয়, বাংলাদেশের ইতিহাসে এর আগে যত রাষ্ট্রপতি আসছেন বেশিরভাগই কিন্তু দলীয় বিবেচনায় রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছেন। তো এখানে নতুন করে আসলে কোনো বিষয় না। বিষয় হচ্ছে যেহেতু গণ আন্দোলনের ভিত্তিতে, গণ অভ্যুত্থানের ভিত্তিতে ডক্টর ইউনূসের সরকার গঠিত হয়েছে, এখন প্রশ্ন সবাই বলার চেষ্টা করছে যেহেতু বিপ্লবী সরকার, তাহলে বিপ্লবী সরকারের সব অঙ্গনেই যেন বিপ্লবের ছায়া থাকে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির পরিবর্তন যেহেতু হয়নি, সামনে যেহেতু জাতীয় নির্বাচন চলে আসছে, সেই নির্বাচন এই রাষ্ট্রপতির অধীনেই হতে যাচ্ছে, এটা একটা বড় ধরনের প্রশ্ন। তবে বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে কিন্তু এই বিষয় নিয়ে এখনো ঘোরতর কোনো আপত্তি কিন্তু উত্থাপিত হয়নি যে না, এই রাষ্ট্রপতির অধীনে আমরা নির্বাচনে যাব না বা এখানে তাকে সরাতে হবে, অন্য কাউকে বসাতে হবে। সেনাপ্রধানের বিষয় কিন্তু এখন অনেকটা নিশ্চুপ এবং সবাই ধারণা করছেন যে এভাবেই আসলে আগামী নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে পিনাকির এই ভিডিওটি সামনে আসার পর এখন নানান গুঞ্জন চলছে। পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওতে মূলত বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে উনি এমন একজন ব্যক্তির নাম প্রস্তাব করেছেন যা শুনে প্রত্যেকে চমকে গেছেন, কারণ এই বিষয়টি আসলে ওভাবে কারো নজরে আসেনি। বেগম খালেদা জিয়া সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তিনি নির্বাহী বিভাগের সর্বোচ্চ পদে আসীন ছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ অলঙ্কৃত করেছেন। সেই খালেদা জিয়া এখন রাষ্ট্রপতি হবেন, এই বিষয়টা মানে অনেকের কাছে অনেক রকম মনে হচ্ছে। তো রাষ্ট্রপতি হতে চাচ্ছেন কিনা খালেদা জিয়া, সেই বিষয়ে আসলে তার মতামত কি আছে এই বিষয়টা ক্লিয়ার না। এখন পিনাকি ভট্টাচার্য এই বিষয়টা কি তিনি নিজের মতো করে আসলে উপস্থাপন করেছেন, নাকি বিএনপির মধ্য থেকে বা সরকারের মধ্য থেকে এ ধরনের কোনো আলোচনা আসছে, এটাও আসলে মানুষের একটা গোলক ধাঁধার মধ্যে আছে। অনেকেই আসলে সমীকরণ মিলানোর চেষ্টা করছেন। লন্ডনে যে বৈঠক হয়েছে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, সেই বৈঠকে আসলে এইসব বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, কারণ সেখানে উপদেষ্টা এবং বিএনপির পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের রাজনীতি
বিদ্রোহ ছিলেন। তো সেখানে আসলে সত্যিকার অর্থে কি আলোচনা হয়েছে, তাদের মধ্যে কি সমঝোতা হয়েছে, এগুলো নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। তো এখন এই পিনাকি ভট্টাচার্যের এই ভিডিও মার্কেটে আসার পর এখন নানান জন নানানভাবে অঙ্ক কষার চেষ্টা করছেন, তারা বলার চেষ্টা করছেন তাহলে এটি কি আসলে পরিকল্পনা ছিল কিনা, যে খালেদা জিয়া কি সত্যিকার অর্থে তাহলে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কিনা, এবং তারপর রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই কি আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন। এবং সেই সাথে অনেকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হলে সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি যদি বেগম খালেদা জিয়া হন তাহলে সেনা প্রধানের কি হবে, তিনিও কি তাহলে সরে যাচ্ছেন কিনা বা তাকে সরিয়ে দেওয়া হবে কিনা। নানান ইস্যু কিন্তু সামনে চলে আসছে এবং রাজনৈতিক মাঠ বলা যায় এখন তুমুল উত্তপ্ত তর্ক বিতর্ক চলছে এই নিয়ে। যদিও গতকাল এই ভিডিওটি রিলিজ হওয়ার পর এখনো পর্যন্ত কোনো বিএনপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বক্তৃতা বিবৃতি আসেনি। তবে পিনাকি ভট্টাচার্য বলেই কথা, অন্য কেউ হলে হয়তো এটা নিয়ে এত আলোচনা হতো না। অনেকে ধারণা করছেন যে কিছুটা হয়তো আজ করতে পেরেছেন কিংবা কোনো না কোনোভাবে জানার চেষ্টা করেছেন পিনাকি ভট্টাচার্য। দেখা যাক এখন হয়তো এটাকে কেন্দ্র করে অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটর, রাজনৈতিক বিশ্লেষক, তারাও হয়তো নানান ধরনের কন্টেন্ট আপলোড করবেন। সর্বশেষ মানুষের এখন নির্বাচনের দিকে যে নজর রয়েছে সেই নজরের পাশাপাশি এখন এটাও কিন্তু একটা ইস্যু হয়ে থাকবে যে কখন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন বেগম জিয়া। তবে এটা বলাই যায় যে বেগম খালেদা জিয়া আদৌ এই রাজনৈতিক মানে পরিবেশে বর্তমান প্রেক্ষাপটে তার যে শারীরিক অবস্থা, তার যে মানসিক অবস্থা, দীর্ঘদিন জেলে থাকার পর উনি এখন বলা যায় অনেকটা রিল্যাক্সে আছেন এবং চিকিৎসা শেষে বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন। তো সবকিছু মিলিয়ে অনেকে মেলানোর চেষ্টা করছেন যে বেগম খালেদা জিয়া কি সত্যিকার অর্থে উনি হ্যাঁ বলে মানে এই রাষ্ট্রপতি পদে বসবেন কিনা, নাকি মানে এটা জাস্ট আলোচনাই থাকবে, উনি এই পদে যাচ্ছেন না কিংবা রাজনীতিতে ফিরছেন না অথবা ফিরছেন। আসলে একটা দোদুল্যমান অবস্থা। যাই হোক, এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন জানাতে কমেন্ট করতে পারেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বঙ্গভবনের পরিণতি কি হতে যাচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই মুহূর্তে বেশ উদ্বেগের সাথেই আপনাদের সামনে কথা বলতে এসেছি। কারণটা হচ্ছে যে বঙ্গভবনের পরিণতিও ঠিক গণভবনে যে পরিণতিটা করেছিল হায়নারা, সেই পরিণতি করবার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে ষড়যন্ত্রকারীরা, এমন পরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, প্রকাশ করেছে। মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে কাকে রাষ্ট্রপতি বানানো হবে সেই পরিকল্পনাকারীরা ইতিমধ্যে প্রকাশ করেছে। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন কিংবা বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন। এই রাষ্ট্রপতি হবেন তাদেরকে কিভাবে হওয়ানো যাবে, কারণ বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করবার সাংবিধানিক সকল পন্থা, সকল দরজা বন্ধ। সাংবিধানিক পদ যখন বন্ধ, তখন অসাংবিধানিক উপায়ে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবার একটা প্রচেষ্টা পরিলক্ষিত নিয়েছে এরা। সেটি কেমন? সহিংসতার পথ। আরেকটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে এবং রাষ্ট্রপতিকে অপসারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভারতে রেখে আসা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতিকে হয়তো সেটিও হবে না, তাকে অ্যারেস্ট করা হতে পারে কিংবা তাকে হত্যা করা হতে পারে, এমনটাও হতে পারে। এই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। গোপন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে 3 জুলাই অর্থাৎ আগামীকাল 2025 তারিখে বঙ্গভবন অভিমুখে একটি পদযাত্রা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপ কেবল প্রতীকী নয়, বরং রাষ্ট্রপতির পদত্যাগ দাবি ও বঙ্গভবনের নিয়ন্ত্রণ নিতে চাওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ। সূত্র জানিয়েছে এই কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে 1000 জনের বেশি লোককে ভাড়া করা হয়েছে, যাদের অনেকেই আগেও রাজনৈতিক মারামারি এবং সহিংসতায় জড়িত ছিল। পরিকল্পিত পদযাত্রায় ককটেল, হ্যান্ডমেড বিস্ফোরক ও ধারালো অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে। এসব বিস্ফোরক ঢাকার আশপাশে গোপনে তৈরি করা হচ্ছে, যার ছবি ও স্থান ইতিমধ্যেই গোয়েন্দারা শনাক্ত করেছে। পরিকল্পনা অনুযায়ী নারীরা সামনে থেকে শুধু স্লোগান দেবে ও নিরাপত্তা বাহিনীকে সামলাবে। তাদের দিয়ে পুলিশ বা সেনাবাহিনীর মনোযোগ সরিয়ে রাখা হবে, যাতে পেছন দিক থেকে ছেলেরা ককটেল ছুড়ে হামলা চালাতে পারে। সংগঠকরা চায় নারীরা এতে অংশ নেক। তারা পরিকল্পনা করছে নারীরা শুধু সামনে থাকবে কিন্তু আসল সংঘর্ষে থাকবে না।
অন্তত 3টি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংঘর্ষের দৃশ্য কিভাবে তৈরি করা যায় সে পরিকল্পনা ছিল মূল আলোচ্য। পরিকল্পনা অনুযায়ী পদযাত্রার এক পর্যায়ে নিজেদের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তা নিরাপত্তা বাহিনীর দোষী হয়েছে বলে উপস্থাপন করা হবে। এতে জনগণের সহানুভূতি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া উস্কে দেওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে সংঘর্ষের মূল লক্ষ্য হবে ভাড়া করা লোকজন, যারা সাধারণ পোশাকে থাকবে এবং পরবর্তীতে আহত বা নিহত হলে সেটিকে গণ দমন হিসেবে প্রচার করা হবে। প্রতিটি অংশগ্রহণকারীর জন্য ভাড়া নির্ধারিত হয়েছে 1350 থেকে 1500 টাকা। যে 1000 জনকে ভাড়া করা হয়েছে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে 1350 থেকে 1500 টাকা, যাকে যেভাবে ম্যানেজ করা যায়। মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের কিশোরগং নেতার সাথে যোগাযোগ করা হয়েছে, তারা কিভাবে অংশগ্রহণ করবে সেই বিষয়ে। পদযাত্রার মূল লক্ষ্য হলো রাষ্ট্রপতির বিরুদ্ধে গণবিক্ষোভকে সহিংসভাবে উস্কে দিয়ে বঙ্গভবন ভাঙতে চাওয়া, যাতে অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়। একটি তৃতীয় পক্ষীয় ঘোষণা বা রাষ্ট্রপতির পদত্যাগ দাবির রেকর্ডকৃত বার্তা সামাজিক মাধ্যমে ছড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে, যা সংঘর্ষের ঠিক পরে প্রকাশ করা হবে। এগুলো বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য থেকে জানা গেছে যে আগামীকাল 3 জুলাই কিংবা 3 জুলাই যদি নাও পারে, খুব শীঘ্রই, অর্থাৎ আজকে 2 জুলাই আমরা কথা বলছি, খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটাবে। এই যে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং মূলত গণভবন ভাঙচুরের সাথে, গণভবনে প্রথম হাঙ্গামার সাথে এরা জড়িত ছিল এবং এই বাহিনীকেই বঙ্গভবন ভাঙচুর, বঙ্গভবন দখল এমন একটি প্রক্রিয়ার সাথে যুক্ত করা হচ্ছে এবং এদের দিয়ে একটি অঘটন ঘটাবে। কারণ আপনারা জানেন যে এই যে পিনাকি ভট্টাচার্যের কথাই বলা হচ্ছে। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে বিগত 11 মাসে কি পরিমাণ সহিংসতা ঘটিয়েছে আপনারা জানেন, নতুন করে বলবার আর কিছু নেই। এখন এই পিনাকি এবং পিনাকি গংয়ের চূড়ান্ত পরিকল্পনা ভাড়া করে মানুষ এনে বঙ্গভবন ভাঙচুর, বঙ্গভবন দখল করে রাষ্ট্রপতিকে অপসারণ করা। এখন প্রশ্ন, বাংলাদেশের সেনাবাহিনী কি করবে? আমরা গোয়েন্দা তথ্যের সূত্র ধরেই বলছি, সেনাবাহিনী নিশ্চয়ই পরিকল্পনা আটছে যে এই যে ষড়যন্ত্র, এটিকে কিভাবে দমন করা হবে। কারণ সেনাবাহিনীর প্রত্যেকটি অফিসার, প্রত্যেকটি কর্মকর্তা যখন ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে ট্রেনিং সমাপ্ত করেন, যখন থেকে নিয়মিত অফিসার হন, তখন একটি শপথ বাক্য পাঠ করেন। বাংলাদেশের সংবিধানের সুরক্ষা দেবেন, মহামান্য রাষ্ট্রপতিকে সুরক্ষা দেবেন, বাংলাদেশের প্রতি আনুগত্য থাকবেন। সেই প্রত্যেকটি অফিসার বুকের রক্ত দিয়ে হলেও দেশ রক্ষা করবেন। আজকে দেশ এক ভয়ানক সংকটের মধ্যে এবং ভয়ানক হায়ানাদের কবলে পড়েছে। এখন দেখার বিষয়, আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা করি, আশা করি যে সংবিধানকে সেনাবাহিনী রক্ষা করবে, মহামান্য রাষ্ট্রপতিকে রক্ষা করবে। এখন দেখার বিষয়, এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাটি কি বাস্তবায়ন হয় কি হয় না। এটি যদি হয়, বাংলাদেশ অনেকখানি শেষ হয়ে গেছে, চূড়ান্ত বিচারে বাংলাদেশের পতন হয়ে যাবে। আমরা বিশ্বাস করতে চাই সেনাবাহিনী এই ঘটনা ঘটতে দেবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অপিনিয়ন, অভিব্যক্তি ও মতামতটা অবশ্যই লিখে জানাবেন কমেন্টে, আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা কি বলবেন? আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান ভাইকে যদি রাষ্ট্রপতির চেয়ারে বসানো হয়, তাহলে কি এটা উচিত হবে? এটা কি ভালো হবে? দেশ ও জাতির জন্য কি মঙ্গল হবে? আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ভিডিওটা শেষ করব। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা অনুরোধ করব, একটা রিকোয়েস্ট করব বরাবরের মতোই, যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে, সকলের আগে পৌঁছায়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের নজরে, আপনাদের মাথায় এমন কোনো ব্যক্তির নাম কি আসছে রাষ্ট্রপতি হওয়ার যোগ্য? সেই ব্যক্তি থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।